সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে পাঁচলার স্কুলে 6 জন শিক্ষকের। 6 শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় মাথায় হাত পড়েছে স্কুল কর্তৃপক্ষের। শিক্ষক না থাকায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সমস্যা হচ্ছে। প্রতিক্রিয়া প্রধান শিক্ষকের। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. আমাদের স্কুলে মোট 6 জনের চাকরি আছে। 6 জনের মধ্যে আছে 4টে হচ্ছে আমাদের ইংলিশ মাধ্যম সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, আর 2টো আছে সবই হায়ার সেকেন্ডারি সেকশনের, আর 2টো আছে একটা রাষ্ট্রবিজ্ঞান আর্টসের সাবজেক্টের, একটা কমার্সের। চাকরি হয়তো যাবে না, কিন্তু কোর্ট যে রায়টা দিল সত্যি দুর্ভাগ্যজনক যে যোগ্য অযোগ্য সঠিক বাছাই হলো না। অযোগ্য হয়তো কিছুজনকে চিহ্নিত করা গেল, কিন্তু বাকি যারা সত্যিকারের যোগ্য তারাও কিন্তু সেই অযোগ্যদের ভিড়ে মিশে গিয়ে তাদের চাকরিটা হারাতে হলো। এটা খুবই দুঃখের। স্বাভাবিকভাবেই অত্যন্ত সমস্যার মধ্যে পড়েছে স্কুলগুলো, কারণ কিভাবে তারা পঠন পাঠন চালিয়ে যাবেন সেটাই তারা জানেন না। পাঁচটার ছবি আপনাদের দেখালাম, আর এবার দেখাবো সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন ধূপগুড়ির একটি স্কুলের 12 জন শিক্ষক। চাকরি হারাদের মধ্যে অসহায় অবস্থা এই স্কুলের অঙ্কের শিক্ষক প্রসেনজিৎ দাসের। চাকরি পাওয়ার পরে ঋণ নিয়ে বাড়ি তৈরি করেছি, সংসার বাঁচাতে ফের পরীক্ষায় বসার সিদ্ধান্ত শিক্ষক প্রসেনজিৎ দাসের। হ্যাঁ, যোগ্যরা আজকে আমরা যারা এত কষ্ট হয়ে এত হিসেবে পরীক্ষা দিলাম ঠিক করে, আজকে তো আমাদেরকে এখন নিজেদেরকে অপরাধী মনে হচ্ছে, আমাদের রাস্তায় নামায়া দিল। এখন যারা আজকে চুরি করলো, অযোগ্যভাবে চাকরি পাইলো, মানে তাদের সঙ্গে আমাদের তো মানে মিশাইয়া দিল, একবারে মাটিতে মিশাইয়া দিল। যারা আমরা নির্দোষ, আমরা কিছুই করি নাই, সেখানে আমরা আজকে এইভাবে করে আসি। এখন আবাকে নতুন করে পড়তে হবে, এইসব করতে হবে, মানে এখন সেটা কতটা হবে চেষ্টা তো করতেই হবে, কি শুধু একটা না করলে চলবেই না। 12 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মিলিয়ে তারা কি আজকে স্কুলে এসছে বা কালকে এসেছিল? গতকাল এসেছিল, আসার পরে ফেরত চলে গেছিলেন তারা কান্নাকাটি করে দুঃখের সঙ্গে। আজকে কেউই আসেনি? আজকে তো আসার প্রশ্নই আসে না। স্যার বলছি যে এই যে টিচার যে চাকরি চলে গেল, এতে এই মুহূর্তে পরীক্ষা চলছে সমস্ত স্কুলে, কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের টিচিংগুলি? এই মুহূর্তে তো ফার্স্ট সামেটিভ চলছে। ফার্স্ট সামেটিভ চলার ফলে আমাদের যেটা আগে শিডিউল ছিল, সিট অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ করে আবার নতুন করে রিসাফেল করে সেটাকে আমাদের মাস্টারদের যেটা হচ্ছে আমাদের, সেটা তো সমস্যা হওয়ারই কথা একসঙ্গে 12 জন না থাকলে। সেটা তো দেখুন, সেটা আমরা তো অত দূর পর্যন্ত ভাবতে পারি না, কিন্তু আমরা এখন সর্বোচ্চ আদালত, তারপরে মহামান্য উচ্চ আদালত যা রায় দিলেন সেটার বাইরে তো আমরা নই। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে 2016 পুরো প্যানেল। তাও দায় নিতে নারাজ এসএসসি। কোর্টকে সন্তুষ্ট করতে না পারার আজব সাফাই দিচ্ছেন এসএসসি চেয়ারম্যান। হলফনামা দেওয়া হলেও আদালতকে সন্তুষ্ট করতে পারেনি এমনই মন্তব্য করেছেন এসএসসি চেয়ারম্যান। বেলাগাম দুর্নীতিতে চাকরি হারিয়েছেন হাজার হাজার, তাও দায় নিতে নারাজ স্কুল সার্ভিস কমিশন। যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ করা সম্ভব হলো না, এর জন্য দায় কার? এটা আমি বলতে পারবো না। এটা না, আমি এটার কোনো জবাবই দেব না। আপনি কি কনফিডেন্ট যে এসএসসি যোগ্য এবং অযোগ্যের তালিকা জমা করেছিল কোর্টে এবং এটা নিয়ে আমি বলবো না, কারণ অলরেডি একটা রায় আমাদের হাতে আছে। আপনারা পড়ে নেবেন এই কলকাতা হাইকোর্টের থেকে, মানে ডিভিশন বেঞ্চ থেকে 18ই ডিসেম্বর 2023, 20শে ডিসেম্বর 2023, 5ই জানুয়ারি 2023 এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা এভিডেভিট আপনারা এবং ফাইনাল নোটস অফ আর্গুমেন্ট সহ আপনারা পড়বেন। না পড়ে বা না হোমওয়ার্ক করে এই প্রশ্নগুলো আজকে করবার আর কোনো মানে নেই। তাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, সেটা অন্য প্রশ্ন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন যে হলফনামা দেওয়া হয়েছে কিন্তু আদালতকে সন্তুষ্ট করা যায়নি। এসএসসি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে চাকরি হারারা কি বলছেন শুনুন। এসএসসি চেয়ারম্যানকে বলা উচিত যে আপনি কি দিয়েছেন যেটা সন্তুষ্ট হয়নি। একটা বিচারপতি সন্তুষ্ট হয়নি, আপনি কি ডেটা দিয়েছেন? এসএসসি চেয়ারম্যানের সাথে যখন আমরা বারংবার দেখা করতে গেছি, 5 বার থেকে 6 বার, আমরা শুধু একটা কথাই বলেছি, আপনি যে বলুন যে এইগুলো অযোগ্য আর এগুলো যোগ্য, আপনি যোগ্যদের লিস্টটা দিন। উনি বলেছে আমি বলতে পারবো না যোগ্য কারা। উনি অযোগ্য কারা বলতে পারছেন, উনি যোগ্য কারা বলতে পারছেন না।
তাহলে উনি যদি বলতে পারছেন না কারা অযোগ্য, আমি বলতে পারবো না, তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন?